আসলাম। তো আপনারা অনেকেই জানেন বা জানেন না, আমি প্রবাসে থাকি। প্রবাসে থাকার পাশাপাশি আমি চাই যে পার্ট টাইম একটা জব করার জন্য। তো ১ম এ আমি ২ টা কবুতর আনছি। আনাতে আমার একটা ভালো লাগা কাজ করে। তো আমি ভাবতেছি যে চাইলেও আমি এটা দিয়ে অন্য কিছু করতে পারি। তার জন্য আমি ১ম ২ টা আনছি, পরবর্তীতে ২ টা আনছি। আনাতে দোনোটাই দেখছি ডিম দিচ্ছে, বাচ্চা দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখতেছি কবুতরগুলো আস্তে, আস্তে বাড়তেছে। তো তার জন্য আমি যখন ১ম খাঁচাগুলা ছিল তখন আমার তেমনভাবে কবুতরগুলা সুন্দরভাবে আমি পালতে পারি না। তার জন্য আমি নতুন করে আমি আস্তে, আস্তে করে ঘরগুলা উঠাইতেছি। কারণ আমার কাজও করতে হয়, পাশাপাশি এখানে কাজ করতে হয়। তার জন্য দেখতে পারতেছেন যে আমি কাজগুলা কীভাবে কত সুন্দরভাবে করতেছি। আপনারা তো অনেকে জানেন আমি প্রবাসে কাজ করি। তা প্রবাসে পাশাপাশি আমি কি করি? এই কিছু কবুতর আছে, কবুতরগুলা ভালাভালি করি। ১ম আনছিলাম ২ টা, আলহামদুলিল্লাহ এখন অনেকগুলাই আছে। তো তার জন্য আগে ছিল এখানে বাদ দিয়ে তারপরে আমি ওইখানে ঘর বানাইতেছি। দেখেন, এভাবে বন্ধ করে তো আর ফেলা যাবে না। তার জন্য এই জায়গাটা আপনার ঘর উঠাইতেছি। কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই খাঁচাগুলো সংগ্রহ করতে তেমন কষ্ট হয় না, কারণ আমাদের কারখানার ভিতরে ছিল। তার জন্য আমি খুব সহজভাবে আমাদের ঘরটা করতে পারছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ঘরটা। আপনারা চাইলেও একটা পার্ট টাইম জব করতে পারেন, তেমন কিছু না। জাস্ট কিছু কবুতর বা মুরগি, হাঁস এইগুলো পালতে পারেন, কারণ এইগুলোর অনেক চাহিদা। আপনি চাইলে মনে করেন যে ২০-৩০টা মুরগি পালতে পারেন, কারণ ২০-৩০টা মুরগি আপনি যদি ২ মাস পালেন তাহলে ভালো একটা টাকা আপনার পকেটে আসবে। তো ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।